গত কয়েকদিন আগে দেশের কয়েকটি গণমাধ্যমে খবর আসে প্যারিস অলিম্পিকে ডাক পেয়েছেন বাংলাদেশের এক তরুণ। খেলোয়াড় হিসেবে নয়, স্বেচ্ছাসেবক হিসেবে। আদতে তা নয়, একজনের খবর প্রকাশ পেলেও বাংলাদেশ থেকে স্বেচ্ছাসেবক হিসেবে ডাক পেয়েছেন অন্তত ৯ জন। কিন্তু ইনভাইটেশন পেয়েছি ৯ জন। আমরা জানি যে এর বাইরে আর কেউ নেই। যখনই আমরা নিউজটা দেখলাম যে মোশাররফ হোসেন নামে একজন ভাই তিনি আসলে সিলেক্টেড হয়েছেন, তখন আমরা শকড হলাম যে ভাই উনি তো একা না। স্বেচ্ছাসেবক হিসেবে ডাক পাওয়া ৯ জনের কেউ শিক্ষার্থী, কেউ আইনজীবী, বাকিরা ভিন্ন পেশায় জড়িত। তবে তাদের উদ্দেশ্য এক, স্বেচ্ছাসেবক হিসেবে যেতে চান প্যারিস অলিম্পিকে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্যারিস অলিম্পিকের বলেন স্বেচ্ছাসেবী হিসেবে এটা আসলে একটা বড় পাওয়া, কারণ এত বড় একটা আসরে স্বেচ্ছাসেবী হিসেবে যাওয়াটা আমি মনে করি একটা ভাগ্যের ব্যাপার। তাদের এ যাত্রা সহজ ছিল না। দীর্ঘ প্রক্রিয়া, যাচাই বাছাইয়ের পর নিয়েছেন অনলাইনে প্রশিক্ষণ। এখন অপেক্ষা শুধু ভিসার। আমি রেজিস্ট্রেশন করি, রেজিস্ট্রেশন করাটাও ওইখানে অনেক প্রশ্নের অ্যান্সার দিতে হয়েছে। প্রায় ৩০০ কোশ্চেন ছিল ওদের, ৩০০ কোশ্চেনের অ্যান্সার দিতে হয়েছে। অক্টোবরে ওরা মূল ইনভাইটেশন মেইল করা শুরু করে যে আপনি যে সিলেক্টেড হয়েছে। তো মজার ব্যাপার হলো বাংলাদেশ থেকে সর্বপ্রথম আমি ইনভাইটেশনটা পাই। আমি অলরেডি ভিসার জন্য জমা দিয়েছি। আগামী ১৬ জুন পর্দা উঠতে যাওয়া প্যারিস অলিম্পিকে অংশ নেবেন প্রায় ১০,০০০ অ্যাথলেট। তাদের যাতায়াত, হোটেল সেবা সহ নানা কাজে দরকার হবে স্বেচ্ছাসেবকদের। ইতিমধ্যে কে কোন দায়িত্ব পালন করবেন তাও জানিয়ে দেওয়া হয়েছে। আমার কাজ হচ্ছে স্পেসিফিক কাজ, আমার রুস্টার এসেছে, সেটা হচ্ছে যে অ্যাকোমোডেশন অপারেশন ক্রু, মানে তারা যে বিভিন্ন দেশ থেকে খেলোয়াড়রা আসবেন, ডিজেবল খেলোয়াড়। তো আমি অনলাইনেও ট্রেনিং নিয়েছি। আমরা এখনও তো ৩.৫ মাস বাকি, আরও ট্রেনিং, স্পেসিফিক ট্রেনিংগুলো আছে, সেগুলো করব, ওইখানে গিয়েও ট্রেনিং করব। তবে অলিম্পিকে অংশ নেওয়া ৪৫,০০০ স্বেচ্ছাসেবকের জন্য শুধু একবেলা খাবার আর যাতায়াত খরচ বহন করবে অলিম্পিক কর্তৃপক্ষ। প্লেনের টিকিট সহ বাদবাকি খরচ বহন করতে হবে স্বেচ্ছাসেবীদের। ব্যয়বহুল এই যাত্রায় কোনো পৃষ্ঠপোষকতা পেলে পথটা সহজ হবে বলে মনে করছেন স্বেচ্ছাসেবীরা। আমার খরচ সব খরচই আমার বাবা বেয়ার করবে, কিন্তু আমি আসলে আশা করতেছি যদি কোনো স্পন্সরশিপ পাই, সেক্ষেত্রে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমার জন্য এটা খুবই স্মুথ হবে। বাংলাদেশের কোনো স্বনামধন্য কোম্পানি যাদের এলিজিবিলিটি আছে আমাদেরকে স্পন্সর করার মতো এগিয়ে আসতে চায়, উই আর ওয়েলকাম। বাংলাদেশ থেকে এবারই প্রথম স্বেচ্ছাসেবক হিসেবে সুযোগ পাওয়ায় তারা নিজেরা যেমন গর্বিত, তেমনই প্রত্যাশা বাংলাদেশের খেলোয়াড়রাও সুনাম বয়ে আনবে প্যারিস অলিম্পিক থেকে। সাইমন মুবিন পল্লব, মোহনা ডিজিটাল।